এই মুহূর্তে আমরা দেখছি আলট্রাসরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে স্টেডিয়ামের দিকে। ঘোড়ার একটি বিশাল বহর নিয়ে আমরা দেখছি ঘোড়া এগিয়ে যাচ্ছে। আলট্রাস ধবনিতে পুরো উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। আপনাদেরকে যদি একটু বলার চেষ্টা করি, আজকে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে, সেই উত্তেজনাকে আরো দ্বিগুণ করে দিয়েছে এই আলট্রাসের যে উদযাপন সেটিকে ঘিরে। আমরা দেখছি যে ঘোড়া নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আলট্রাস টিম। আমরা দেখছি ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছে টিম আলট্রাস এবং বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে সবথেকে বড় একটি টিম, যারা নিয়মিত ফুটবল খেলা দেখে থাকেন এবং তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, এই আলট্রাস টিম যারা রয়েছে তারা কিন্তু টিকিট ছাড়ার পরপরই টিকিটের না পেয়ে টিকিটের সিন্ডিকেটের বিরুদ্ধে তারা অনশন করেছিল এবং টিকিট না পেয়ে তারা কিন্তু দীর্ঘ সময় অবস্থান নিয়েছিল বাফুফের সামনে এবং ঈদের দিনেও কিন্তু তারা টিকিটের জন্য অবস্থান নিয়েছিল। তারা কিন্তু আজকে সকলে এসেছেন খেলা দেখার জন্য এবং আমরা দেখছি তারা কিন্তু এখন পর্যন্ত টিকিট পায়নি, কিন্তু তারা কিন্তু প্রত্যাশা করছেন তারা খেলা দেখবেন এবং আমরা দেখছি বিশাল উত্তেজনা তৈরি হয়েছে এই খেলাকে কেন্দ্র করে। আমরা দেখছি এই মুহূর্তে আলট্রাস টিম যারা রয়েছে তারা রয়েছে পুরানা পল্টন যে মোড় রয়েছে সেই মোড়ে এবং এখানে সামনে একটি ঘোড়ার বহর রয়েছে এবং পিছনে শত শত আলট্রাস টিমের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে উদযাপন করছেন, উল্লাস করছেন এবং বাংলাদেশের ফুটবলে যে উত্তেজনা তৈরি হয়েছে এটি সত্যি অভাবনীয়। যখন বাংলাদেশ বনাম ভুটান ম্যাচটি হয়েছিল তখনই কিন্তু আসলে বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পেরেছিল যে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন একটি উন্মাদনা তৈরি হয়েছে। 10 তারিখের ম্যাচ অর্থাৎ আজকের ম্যাচকে ঘিরে যে বাংলাদেশের নতুন উদ্যম তৈরি হবে সেটি সত্যি অভাবনীয়। এই ম্যাচকে কেন্দ্র করে পুরো স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নয়াপল্টন মোড়ে অবস্থান করছে আলট্রাস টিম। তারা খেলা দেখেন দীর্ঘদিন থেকে, অর্থাৎ ফুটবল প্রেমী একটি দল যারা নিয়মিত এই ফুটবল খেলা দেখে আসছেন দীর্ঘ সময় ধরে এবং তারা কিন্তু টিকিট পায়নি প্রথমের দিকে এবং টিকিট না পেয়ে তারা আবেদন করেছিল টিকিট পাওয়ার জন্য, কিন্তু যখন তাদেরকে ফিরে দেওয়া হয়েছে তখন কিন্তু তারা বাফুফের সামনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে অর্থাৎ ঈদের দিনেও কিন্তু অবস্থান করছিল তারা বাফুফের সামনে টিকিট পাওয়ার জন্য। ঈদকে তারা মাটি করেছে এই খেলা দেখার জন্য এবং আজকে অবশেষে আলট্রাস টিমকে আমরা দেখছি তারা অবস্থান নিয়েছিল বাইতুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেটে তারা কিন্তু অবস্থান নিয়েছিল সকলে মিলে এবং এই মুহূর্তে তারা কিন্তু ধীরে ধীরে স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ স্টেডিয়ামের যে 1 নম্বর গেট রয়েছে সেদিকে খুব সম্ভবত তারা যাবেন, কিন্তু তার আগে আসলে ক্লিয়ার করে কিছু বলা যাচ্ছে না। তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে পুরানা পল্টন মোড়ে এবং এই যে আজকের ম্যাচ, এই ম্যাচকে ঘিরে যে উত্তেজনা, ফুটবল প্রেমীদের মাঝে যে উৎসাহ সেটি সত্যি অভাবনীয়। তারা কিন্তু ঘোড়া নিয়ে এসেছেন এবং সামনের সারিতে ঘোড়া রয়েছে, এখানে ব্যান্ড পার্টি রয়েছে, ঢোল বাজিয়ে বিভিন্নভাবে তারা উদযাপন করার চেষ্টা করছে। আমরা হচ্ছে মেম্বার দেখাচ্ছি, আমরা আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যে এখানে যারা রয়েছে টিম আলট্রাসের যারা মেম্বার তারা
দীর্ঘ সময় ধরে টিকিটের জন্য অপেক্ষা করেছিল, তারা কিন্তু কোনো টিকিট পায়নি এবং টিকিট না পেয়ে তাদের যে অবস্থান কর্মসূচি ছিল বাফুফের সামনে, সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে অর্থাৎ 10 দিনেরও বেশি সময় ধরে তারা অবস্থান করেছিলেন এবং টিকিট না পেয়ে অবশেষে তারা কিন্তু খেলা দেখতে এসেছেন। কিন্তু তারা গতকাল বলেছেন যে তারা মাঠে বসেই খেলা দেখবেন, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু কোনো প্রকার টিকিট পায়নি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এখানে দেখছি শত শত আলট্রাসের মেম্বার যারা খেলা দেখতে মাঠের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ক্রিকেটে যেমন হাইপ ছিল এক সময় সাকিব আল হাসানকে নিয়ে, ঠিক একইভাবে আমরা দেখছি হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে এক অন্যরকম উন্মাদনা। এবং দীর্ঘ সময় পর বাংলাদেশের মাঠে যে ফুটবলের উন্মাদনা, সেটি কিন্তু আসলে হামজা হামিদুলদেরকে ঘিরে। এবং বাংলাদেশের যে জামাল ভুঁইয়া রয়েছেন, তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ভ্যানগার্ড হয়ে বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে তিনি কাজ করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু তিনি রয়েছেন বাংলাদেশ টিমের হয়ে খেলে যাচ্ছেন। তিনি কিন্তু প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি প্লেয়ার, অর্থাৎ তাদের ভাইবোন বাংলাদেশে হলেও তারা কিন্তু বিদেশে খেলেছেন এবং বিদেশ থেকে তারা নিজেদেরকে স্যাক্রিফাইস করে নিজেদের খেলা বাংলাদেশের মানুষের মাঝে উপহার দেওয়ার জন্য বাংলাদেশের হয়ে খেলছেন। তারপর আমরা দেখেছি তারেক কাজী এসেছেন, ফাহমিদুল এসেছেন, সুমিত সোম এসেছেন এবং হামজা চৌধুরী এসেছেন। এই হামজা চৌধুরীকে ঘিরে কিন্তু বাংলাদেশে নতুন এক উন্মাদনা। বাংলাদেশের ফুটবলে আমরা দেখছি ভিন্ন ধরনের এক আবেশ এবং আমরা দেখছি টিম আলট্রাস তারা কিন্তু অবস্থান করছে পুরানা পল্টনে। একটি বহর নিয়ে কিন্তু তারা এখানে রয়েছেন। আমরা দেখছি এই ফুটবলকে তারা উদযাপন করছেন। আমরা দেখছি টিম আলট্রাস তারা কিন্তু ধীরে ধীরে আবারও বায়তুল মোকাররমের যে উত্তর গেট রয়েছে সেই গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মধ্যে যে ভিন্ন ধরনের ভালোবাসা তৈরি হয়েছে, সেটি আসলে সত্যি অভাবনীয়। আমরা দেখছি এগিয়ে যাচ্ছে টিম আলট্রাস, তারা দৌড়ে কিন্তু মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই চিত্রটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। টিম আলট্রাস কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে স্টেডিয়ামের দিকে এবং আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে স্মোক উড়িয়ে ভিন্নভাবে এই খেলাটিকে উদযাপন করছে। বাংলাদেশের ফুটবলে এক নতুন জোয়ার এসেছে হামজা চৌধুরী ফাহমিদুলদেরকে ঘিরে। বাংলাদেশে ফুটবলের ইতিহাসে এক অন্যরকম উন্মাদনা সত্যি চোখে পড়ার মতো। এবং এই মুহূর্তে ঘোড়ায় চড়ে এগিয়ে যাচ্ছে খুবই চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে মাঠের দিকে আলট্রাসরা। এবং আমরা দেখছি স্মোক উড়ানো হচ্ছে, ঘোড়ার একটি লাইন